আমি বলেছিলাম জনগণের আবেগটা হলো সংবিধানের বাপ। এটা আমার কথা না, এটা এই সংবিধানের কথা। আমাদের কথা হলো সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিষ্ঠা করা হয়েছে আমরা সেটার বিপক্ষে। সংবিধানের দোহাই দিয়ে সেই ফ্যাসিবাদী সরকার তাদের মাস্টার মাইন্ড আদালতের কাঁধে বন্দুক রেখে সেই খায়রুল হক বহুদলীয় গণতন্ত্রের জন্য যে সংশোধনী আনা হয়েছিল, পঞ্চম সংশোধনী যেটা এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করা হয়েছিল, সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করে ফ্যাসিবাদকে গেড়ে বসার সুযোগ করে দেওয়া হয়েছিল। সেই একই প্রক্রিয়ায় যখন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে আমরা সেটার বিরুদ্ধে কথা বলছি। সংবিধান শুধুমাত্র এই বইয়ে যা লেখা রয়েছে কালো কালিতে সেটার নাম সংবিধান নয়। এটাকে যারা শুধুমাত্র এই বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে তারা সাংবিধানিক যে আইনটা রয়েছে সেই আইনটা বুঝতে ব্যর্থ হয়েছে। বলা হয়েছে আবেগ দিয়ে চলে না, সংবিধান দিয়ে দেশ চলে। আমি বলেছিলাম জনগণের আবেগটা হলো সংবিধানের বাপ। এটা আমার কথা না, এটা এই সংবিধানের কথা। সংবিধানের সপ্তম অনুচ্ছেদে কি লেখা হয়েছে? এখানে লেখা হয়েছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। যদি জনগণের অভিপ্রায় এটার অভিব্যক্তি এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হয়ে থাকে তাহলে জনগণের আবেগ অবশ্যই এই সংবিধানের বাপ। এই কথার স্বীকৃতি ত্রয়োদশ সংশোধনীর রায়ে বলা হয়েছে। আজকের আইনমন্ত্রী সেদিনে কার অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি সেদিন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আওয়ারে বলেছিলেন এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই পাওয়ারটা ইট বিলংস টু দ্য পিপল, এবং এই সংবিধান রচিত হওয়ার পরেও এই পাওয়ারটা জনগণের কাছে থেকে যায়। জনগণ যখন চাবে, যখন এর প্রয়োজন হবে এর প্রয়োগ করতে পারে।